না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। শিশুদের সৃজনশীলতা ও কল্পনা শক্তি বাড়ানোর সহজ উপায়। আপনি কি জানেন, প্রতিটি শিশুর ভেতরেই লুকিয়ে থাকে ছোট্ট এক সৃজনশীল শিল্পী? কেউ গল্প বানাতে ভালোবাসে, কেউ ছবি আঁকতে, কেউ আবার অদ্ভুত প্রশ্ন করে যায়। কিন্তু যদি আমরা অভিভাবকরা সঠিকভাবে তাদের কল্পনা শক্তিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে সেই শিশুই বড় হয়ে উঠতে পারে উদ্ভাবক, লেখক বা শিল্পী। আজকের ভিডিওতে আমরা জানব শিশুর সৃজনশীলতা বাড়ানোর উপায়, কোন কোন অভ্যাসে কল্পনা শক্তি ক্ষীণ হয়, আর অভিভাবকরা কিভাবে সাহায্য করতে পারেন। কেন সৃজনশীলতা জরুরি? সমস্যার সমাধান করার ক্ষমতা বাড়ে, আত্মবিশ্বাস গড়ে ওঠে, পড়াশোনায় মনোযোগ বাড়ে, ভবিষ্যতের কেরিয়ারে বড় ভূমিকা রাখে। সৃজনশীলতা নষ্ট করে এমন অভ্যাস: সব সময় মোবাইল, টিভি দিয়ে ব্যস্ত রাখা, শিশুর প্রতিটি কাজকে না বলা, শুধু পড়াশোনায় চাপ দিয়ে খেলা ও শিল্পচর্চা বাদ দেওয়া, তাদের প্রশ্নকে উপেক্ষা করা। সৃজনশীলতা বাড়ানোর কার্যকর উপায়: গল্প বলা ও শোনানো। রাতে শোবার আগে গল্প বলুন, শিশুদের নিজের কল্পনায় নতুন গল্প বানাতে দিন। ড্রয়িং ও ক্রাফট, কাগজ, রং, মাটি দিয়ে খেলতে দিন। ভুল হলে বকবেন না, খোলা প্রশ্ন করুন, যেমন তুমি যদি সুপারহিরো হতে কি করতে? প্রকৃতির সাথে পরিচয় করান, বাগান, পার্কে নিয়ে যান, ফুল পাতা স্পর্শ করতে দিন। নাচ গান, মিউজিক চালিয়ে নাচতে দিন, গান গাইতে উৎসাহ দিন। রোল প্লে গেম, ডাক্তার, রোগী, শিক্ষক, শিক্ষার্থী খেলা খেলতে দিন। অভিভাবকের ভূমিকা: শিশুর কাজকে ছোট করে দেখবেন না, তাদের তৈরি আঁকা বা ক্রাফট বাড়িতে সাজিয়ে রাখুন। সময় দিন, শুধু মোবাইল কিনে দিলেই হবে না, তাদের আইডিয়াকে মূল্য দিন, উৎসাহিত করুন। মানসিক উপকারিতা: শিশু আনন্দিত থাকে, স্ট্রেস কম হয়, আত্মবিশ্বাসী হয়, পড়াশোনায় চাপ কম মনে হয়, পরিবারে আনন্দময় পরিবেশ তৈরি হয়। সৃজনশীল কাজ চাপিয়ে দেবেন না, তুলনা করবেন না যে অমুকের আঁকা ভালো, তোমার খারাপ। শিশুর গতিকে সম্মান করুন। প্রতিটি শিশুই জন্মগতভাবেই সৃজনশীল, শুধু প্রয়োজন সঠিক দিক নির্দেশনা আর অভিভাবকের ভালোবাসা। গল্প, খেলা আর শিল্পচর্চার মাধ্যমে তারা হয়ে উঠতে পারে অসাধারণ কল্পনা শক্তির মানুষ। এমন আরও পেরেন্টিং টিপস পেতে লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন।